একাদশী তিথিতে কৃষ্ণ ভক্তের আগমন হয়। কেন হয় তারও কারণ আছে। স্থান, কাল, পাত্র। স্থান হচ্ছে শ্রী গুরুদেবের ভজনস্থলী, আর কাল হচ্ছে একাদশী তিথি। 15 দিন অন্তর এক পক্ষকাল পরে এরকম এক মহাতিথির সংযোগ ঘটে। এটি হচ্ছে সময়। এই সময় এলেই বহু কিছু, শুধু কৃষ্ণ ভক্তের সংযোগ ঘটে না, মানুষের পরম প্রাপ্তিও ঘটে। সবকিছু সময়ে হয়, অসময়ে কিছু হয় না, অপেক্ষা করতে হয়। আর সেই অপেক্ষাটা হচ্ছে সবরীর প্রতীক্ষার কাজ। ভগবান আছেন, ভগবান বলেছেন, শ্রী গুরুদেব বলেছেন শ্রী ভগবান আসবেন, নাম ধরে রাখো। এরকমের বিশ্বাস, এরকমের বাক্যের উপরে নির্ভর করে ভারতীয় সাধক জীবন প্রতীক্ষায় থাকে। এই তিথিতে ভগবান আসবেন, আর এই তিথিতে ভজন করলে ভগবান প্রসন্ন হবেন, আর ভগবান প্রসন্ন হলে আমার জীবনের ঈপ্সিত বাসনা পূর্ণ হবে। যাক, যেটা সবকিছু ভগবান পূর্ণ করেন না। জাগতিক জগতের কামনা বাসনা ভগবান পূর্ণ করেন না। শুধু ভগবত বিষয়ক কোনো কামনা, একে বলা হয় শুদ্ধ, একে বলা হয় সদ ইচ্ছা। ভগবান তাকে সাহায্য করেন যার মধ্যে সদ ইচ্ছা আছে। অসদ ইচ্ছাগুলো ভগবান পূর্ণ করেন না, সেগুলো প্রকৃতি দেবী করেন। প্রকৃতির ইচ্ছায়, আপনার ইচ্ছায় অসদ ইচ্ছাগুলি পূর্ণ করে আপনি কর্মফল সঞ্চয় করবেন। আর যদি সদ ইচ্ছা করেন, সেখানে ভগবান আপনাকে হেল্প করবে, সাহায্য করবে, যাতে করে আপনি প্রতিকূল পরিবেশকে পরিত্যাগ করে আপনি অনুকূল পরিবেশ সৃষ্টি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারেন। হরিবাসর তিথিতে যোগদান করে যেটা প্রাপ্ত হতে হবে, সেটা হলো ভগবত কথা শুনতে হবে। শোনার পরে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সিদ্ধান্তে মানে এখানে কথা শোনা হচ্ছে এই কারণে, আমরা যা করছি তা ঠিক হচ্ছে কিনা, যদি না হয় তাহলে কি করতে হবে। এখানে ভগবানের উপদেশগুলি পরিবেশিত হয়। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অমল পুরাণ, বেদ বেদান্ত থেকে নির্যাস বাণীগুলি উপস্থাপিত হয়। সেগুলি শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা অভ্যন্তরে প্রবেশ করে। তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা কোন পথকে অবলম্বন করে বাকি দিনগুলো উদযাপন করব। এর জন্যই শুনতে হবে। একটা ভাগবতে শব্দ বলেছেন যে শ্রবণহি মঙ্গলম। তা অনেকে মনে করেন কিছু করো না করো, বুঝো না বুঝো, শুনো, শুনলেও মঙ্গল হবে। কি মঙ্গল হবে? খাও আর না খাও, ফুলকপি কিনে বাড়িতে রেখে দাও, খাওয়া হবে, পেট ভরবে। কি করতে হবে? রান্না করে রেখে দিলেই হবে। রান্না করে খেতে হবে। তবে আপনার বাঞ্ছিত, মানে আপনি আশা করেছিলেন ফুলকপি খাবেন, ফুলকপির একটা স্বাদ আছে, ফুলকপির একটা রস আছে, তারপর আছে উদর পূর্ণের ব্যাপার। তাহলে তিনটি জিনিস হবে যদি আপনি গ্রহণ করেন, মানে গলদ গ্রহণ করেন। আর যদি শুধুই সংগ্রহ করে রেখে দেন, তাহলে কোনোটাই হবে না। শ্রবণেহি মঙ্গলম, শুধু শুনবেন। যেমন বলা হলো যে
যখনই হরিবাসরে হরি সভায়, এই যে হরি সভা, এই জায়গায় যখনই বসবেন তো প্রণাম করে বসবেন। শুনলেন কিনা? আপনি হ্যাঁ বললেন, কিন্তু বসার সময় প্রণাম করলেন না, তাহলে কি বলা হবে? ফুলকপি কিনে তোমার কথা শুনলাম বটে, খেতে পারবো না, থাক। হবে না। মঙ্গল কিসে হবে? মঙ্গল কিসে হয়? আনন্দ হয়, খেয়ে রসাস্বাদনে আনন্দ হয়, আবার ক্ষুধা পূর্ণ হয়, তৃপ্তি হয়ে যায়। তো সেটা হচ্ছে আনন্দের বিষয়, সুখের বিষয়। সেই জায়গাটায় পৌঁছাতে গেলে আমার যে ক্রিয়া, সেটা হলো সংগ্রহ তো করতেই হবে, তারপরে যেটা সেটা হলো উদরস্থ করতে হবে। তবে গিয়ে এই তিনটি জিনিস পূর্ণ হবে। ঠিক তেমনি ভগবত কথা শুধু শুনবো এতে মঙ্গল হয় না। শ্রবণে কি হয়? জ্ঞান হয়। জ্ঞান মানে কি? জানা। জানা হলে কি হয়? ভুল পথ ত্যাগ করে সঠিক পথে। নবদ্বীপ যাবেন তো আপনি নিজের ইচ্ছাতে, একটু অহংবশত কাউকে জিজ্ঞাসা না করে আপনি নিজেই হাঁটতে শুরু করেছিলেন, কিন্তু যেটা অল্প সময় পৌঁছে যাওয়া যায়, আপনি পৌঁছতে পারেননি। আপনার ধারণা হলো বোধহয় আমি ভুল পথে। আপনি তখন কি করলেন? কোন জানা লোককে জিজ্ঞাসা করলেন, এরকম নবদ্বীপ কোন দিক দিয়ে যাব? আপনি তখন জানলেন যে আরে আপনি তো পশ্চিম দিকে হাঁটছেন, ওদিকে নবদ্বীপ কোথায় পাবেন? আপনি তো একটু উত্তর দিকে হাঁটুন। তো তখন আপনার কি হলো? এটা ঠেকটা ছেড়ে এগিয়ে বসুন, আপনার সামনে জায়গা। ঠেক দিতে নেই, পিছনে কাঠ বেঁধে রাখতে হয়। ও মা, শেল কাটা, শেল কাটা জানে? খেজুর কাটা পিছনে দিয়ে রাখতে হয়, ঠেক দিলেই ফুটে যাবে। সাধকরা এরকম করে। ঘুম তো আমাকে ছাড়বে না। এই যখন এরকম ঠেক দেবেন, কখন কারেন্ট চলে যাবে আপনিও জানবেন। এত খরচা করে এলেন, হ্যাঁ, যে যার লাভে থাকুন। আমি যে এসব মানে গুরু কৃপায় বানিয়েছি, এর পিছনেও একটা বিশাল ব্যাপার আছে, কিছু পাওয়া আছে। এমনি এমনি কেউ কোনো কাজ, ঠিক আপনারা যে এসেছেন আপনাদেরও একটা কারণ আছে। তা আপনারা আপনাদের কারণটা বুঝে নেবেন, নাহলে আসা যাওয়া অকারণ হবে, পয়সা খরচা হলো শুধু শুধু। আর আমি খরচা করেছি আমার পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে, এর পিছনে তো লাভ আমাকে তুলে নিতেই হবে। আমি ভীষণ চেষ্টায় আছি, সে আমি পুরা করে নেব। এমনি এমনি চট পেতে দিয়েছি। এত সস্তা, গাঁট থেকে 10 টাকা কেউ দিতে চায় না। কেন? কেন দেব? কেন? কেন? কিছু পাবো তবে তো। আমি এমনি, আমার লাভ আছে, লাভ আছে অফুরন্ত, লক্ষ্য শূন্য, সীমাহীন লাভ আছে। তাই এত চেষ্টা, এত প্রচেষ্টা করে যাচ্ছে। আর আপনারা আসছেন, আপনারাও এর লাভ তোলার চেষ্টায় থাকুন, নাহলে বেগার। সেটা আপনাদের বিষয়। আমার বিষয় প্রশিক্ষণ দেওয়া, ভগবত কথাগুলি সঞ্চয় করে মালা গেঁথে আপনাদের গলায় পরিয়ে দেওয়া। বাকিটা হাতির গলায় মালা দিলে কি হয়? হাতির গলায় যদি ফুলের মালা দেওয়া যায় বা মতির মালা দেওয়া যায়, হাতি কি করতে পারে? ও ধরবে, খেয়ে ফেলবে। তাই আমাদের কাজ হচ্ছে পরিয়ে দেওয়া নামের মালা, হ্যাঁ, ভগবত কথা দিয়ে সাজিয়ে গাঁথা, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার মালাটা আপনাদের গলায় দিয়ে দিলাম। বাকি আপনাদের ব্যাপার, ছিঁড়ে খেয়ে নেবেন
না পা দিয়ে দোলে দেবেন, না যেখানকার জিনিস সেখানে ফেলে দেবেন, ওটা আপনাদের বিষয়। কি কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। গীতা শ্রী ভগবান বললেন, লাভালাভে তুমি যেও না, তুমি তোমার কাজ কর। তাই আমাদের কাজ হচ্ছে এই সুন্দর সুন্দর কথাগুলোকে সাজিয়ে আপনাদের বন্ধন টুটবে, আপনারা শুনলে আপনাদের মঙ্গল হবে, সেদিকটাকে লক্ষ্য রেখে যতটা পারা যায় ততটা প্রাঞ্জল করা হয়, ততটা সরলীকৃত করা হয়, ততটা সুন্দর করে বলার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আপনাদের কাজ হবে কথাগুলিকে বুঝে নিয়ে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা। যা খাচ্ছি তা খাবো কিনা, যে পথে চলছি তা সঠিক কিনা, সেটা জানকারীর কাছে জানতে হবে। অসাধুর কাছে জানলে অসৎ গলি, অন্ধকার গলি দেখিয়ে দেবে। আর সৎসঙ্গীরা কি করেন, এরা সত্যের পথটা দেখিয়ে দেয়, ভোগের পথকে পিছনে রেখে ত্যাগের দিকে এগিয়ে দেয়। যতক্ষণ না মানুষ ত্যাগী হবে, একবার রাধে রাধে। একটা কঠিন কথা এসে গেছে, তো এই জন্য রাধা রানীর নাম নিতে হলো। সহ্য করতে পারবেন কিনা দেখতে হবে। দি নাকি খুব কড়া ইঞ্জেকশন চলবে? টেম্পার আছে? বলো রাধে রাধে। শুনতে শুনতে বেড়ে যায়, সহ্য শক্তি বেড়ে যায়। আর যাদের শোনা এরকম বলে, এইরকম করে আঘাত দেয়, বাবা দরকার নাই, দরকার নাই। এই জন্য শুনতে শুনতে সহ্য শক্তি বেড়ে যায়, এই জন্য শুনতে হবে। তাই কথার যেটা হলো সেটা কি, ভোগ আর ত্যাগ। এখানে যতদিন না ত্যাগ হবে ততদিন আপনার ওদিকের রাস্তা শুরু হবে না। ভোগ যতক্ষণ না শেষ হবে ততদিন আপনাকে পুনঃ পুনঃ মানে বারবার জন্ম মৃত্যুর ফাঁদে থাকতে হবে। কেননা আপনার ভোগ শেষ হয় না। যেমন মনে করুন, বৃদ্ধ বয়সে কামনা করলেন একবারে, মানে কি ওর যাকে কি বলে, তাহলে 3 কাল গেছে, যাকে ঘাটের মরাও বলা যায়। মানে একরকম ঘাটে 1 পা, শ্মশান ঘাটে 1 পা, আর সংসারের পারাপারের ঘাটে 1 পা। এরকম দরজা করে দাঁড়িয়েও আবার অনেকে নূতন করে কামনা বাসনা করে, ছেলেটা আমারই দোষে এরকম হয়েছে, বৌমাটাও সেরকম, তবে পরের বারে আমি নিজে দেখেই। কোথায় গিয়ে কামনা করলো? একেবারে শেষে গিয়ে। এই বাসনাটা আপনার এ জন্মে পূর্ণ হলো না, কি হবে? আমি বুঝাতে পারলাম কেন আমাদের পুনঃ পুনঃ আসতে হবে। যত আপনি নূতন নূতন কামনা বাসনা ফ্যাক্টরি তৈরি করবেন প্রাইভেট লিমিটেড, সে ফ্যাক্টরির মালিককে আপনি কামনা বাসনায় বানাচ্ছেন। ছেলে হবে তো এরকম হবে, বৌমা হবে এরকম, নাতি হবে এরকম। এ তো ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেড, আপনি কামনার দ্বারা বানালেন। তো ও ফ্যাক্টরির মালিক, ওর উপভোগ আপনাকে করতে হবে, আর ওর জন্য আপনাকে বারবার জন্ম নিতে হবে। পুনঃ পুনঃ যাবৎ জন্মং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম। আর যখন আপনার কর্ম শেষ হয়ে যাবে, কি বলছে? প্রভু তব প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে
নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ পদ যুগে মোর নিবেদন। কি শুনছেন? দেখেন ভোগী প্রতিদিন মন্দিরে যায় আর বলে প্রভু আমার ছেলে হলো না, আমার নাতনি হলো না, নাতি হলো না, আমার বাড়ি হলো না, তাহলে প্রভু মায়া দেবীকে কল দিলে এর ইচ্ছাগুলো পূর্ণ করো। বলে এখন অনেকগুলো জন্ম লাগবে, লাগুক পুরা। আর ভক্ত কি বলছে? প্রভু তব পদ যুগে মোর নিবেদন আহে প্রভু প্রভু তব পদ যুগে মোর নিবেদন। খুব মন দিয়ে, বেশি খাবেন না, কম খান, চিবিয়ে খান, বেশি শুনবেন না, অল্প শুনেন কিন্তু মন দিয়ে শুনেন। বুঝে নেওয়াটাই কাজ, বেশি শুনলে হবে না, পেটেও হজম হবে না আর ধরে রাখতে পারবেন না। অল্প শুনুন, বুঝে নেন। ভক্ত বলছে প্রভু তোমার চরণে আমার নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি শুধু তোমার চরণে প্রেমময়ী সেবা চাই, আর আমি কিচ্ছু চাই না। প্রভু তব পদ যুগে মোর নিবেদন মদনী নিবেদন হে প্রভু হে দীন দয়া হে কৃপাময় হে দীন দয়াময় প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেখ সুখ বিদ্যা ধন জন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। এগুলো মাথায় রাখতে হবে। নাহি মাগি দেখ সুখ বিদ্যা ধন জন প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। গান মানে জ্ঞান। ছোট আমি ধরিয়ে দিচ্ছি শুধু বোঝার জন্য যে আমি বলছি তা নয়, মহাজন গণ বলছেন, বৈষ্ণব গণ বলছেন, শাস্ত্রও এই কথা বলছেন। আপনি প্রতিদিন ভগবানকে জানান আমি কিচ্ছু চাই না, শুধু তোমার সেবা চাই। তা আপনার কামনা বাসনা ভোগ কেটে যাচ্ছে। আপনি এবার কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম নেবেন, আর ওখানে জন্ম নিয়ে ভজন করলে আপনি মুক্ত হয়ে যাবেন, আবার ঘরে ফিরে চলে যাবেন গোবিন্দ চরণার। প্রভু প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আর ভোগীরা কি বলছে? বৃদ্ধ বয়সে বাড়ি বানাতে শুরু করলো, বৃদ্ধ বয়সে বাড়ি বানানো হলো, কিন্তু বাড়িতে শুয়ে উপভোগ করতে পারলো না, মৃত্যু হয়ে গেল। তাহলে ওকে কি করতে হবে? ওই বাড়িতে আবার নাতি নাতনি হয়ে জন্ম নিয়ে ওই বাড়ির উপভোগ, ছাদের দিকে তাকিয়ে ঘুমাবে, ঝাড়বাতি দেখতে দেখতে ঘুমাবে। আবার জন্ম নিতে হবে। কিন্তু সাধুরা বলে যাচ্ছে হে প্রভু আমি কিচ্ছু চাই না, আমি শুধু জন্মে জন্মে যেন তোমার সেবা করে চলে যেতে পারি। আর আমি নাহি মাগি দেহ দেহ সুখ বিদ্যা ধন জন নাহি মাগি, আমি আর কিছু চাই না প্রভু, তুমি শুধু তোমার ভাই চরণার বৃন্দ
তোমার কমল চরণের সেবা চাই, নাহি মাগি দেহ সুখ পিতা ধন জন। আমি নাহি মাগি দেহ সুখ পিতা ধন জন। বল প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি প্রভু তব পদ যুগে মোর নিবেদন। শ্রীরাধে। বোঝা গিয়েছে না? আবার ওই জায়গাটা গর্ত খুলবো। বোঝা গেছে কেন বারবার দুঃখের সংসারে জন্ম নিতে হয়? আমারই জন্য। আমার চাইতে চাইতে বেলা গড়ে গেল, আর কাজ হলো না, আগামী কালের জন্য অপেক্ষা করতে হবে। এ জন্মে যে আশাগুলো পূর্ণ হলো না, আবার আপনাকে জন্ম নিতে হবে। আর জন্মটা এমনই যে জন্ম হলে ভালো, আমি কৃষ্ণ ভজন করব, পারবেন না। কেন? হরি ভজন করতে করতে ভরত মহারাজ হরিণের উপরে আসক্তি হয়ে গেল। তারপরের জন্মটা কি হলো? হরিভজন হলো। মানব দেহ চলে গেলে হরিভজন করার সুযোগও চলে গেল। এই জন্য কি এই মানব জন্ম দুর্লভ, কিন্তু আমরা অসৎসঙ্গে পড়ে গেলে সেই পাকটা ফিরে আসতে অনেকগুলো জন্ম চলে যাবে, হারিয়ে যাব, কীট পতঙ্গের দলে চলে যাব। এই জন্য শুধু মানব জন্ম, আর হবে কি হবে না ওদিকে বাদ দিয়ে দাও, এই জন্মটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। এই জন্মটাতে ভবিষ্যৎ ভগবানের হাতে। আগে কি করেছি জানি না, তাও ভগবানের হাতে, কিন্তু বর্তমানটা আমার হাতে। আমি কি করতে চাই, কি করতে পারি, তা করতে পারি। এই জন্য বলা হয়েছে সিদ্ধান্ত। আপনি হরিনাম শুনুন, সৎসঙ্গ করুন, অসৎসঙ্গও বি করুন, না হলে বুঝবেন কি করে কোনটা আসল, কোনটা নকল, কোনটা যাওয়া উচিত অনুচিত, আপনি অনুভবপ্রাপ্ত হন। এই জন্য সিদ্ধান্ত আপনার। কাজ আমাদের বলা, শোনার কাজ আপনাদের, বোঝার কাজ আপনাদের, যাওয়া না যাওয়া, করা না করা সেটাও আপনাদের। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, আমি যা বলার বলে দিলাম, এবার তুমি বুঝে দেখো কি করবে আর কি করবে না। ঠিক এরকমই কথা। আমরা প্রচারক, ভগবানের কৃপায়, গুরু কৃপায় আমরা প্রচার করছি। আমরা যেগুলো প্রাপ্ত হয়েছি সেগুলো মনে করি অন্যদের শোনাই, তাদের কাছে পৌঁছে দিই, তাদেরও মঙ্গল হোক। আমরা এটা চাইছি মনে প্রাণে, কিন্তু এখন আপনাদেরও সেই মনপ্রাণে এটা গ্রহণ করতে হবে, তবে এর অনুভব প্রাপ্তি হবে। আর প্রাপ্তি হওয়াটাই আপনার মানব জীবনের সার্থকতা বা প্রকৃত মঙ্গল। এটা করতে হবে। এর জন্য অবলীলাক্রমে যখনই এই আহ্বান আসবে, সুযোগ আসবে মানব জীবনে কৃষ্ণ কথা শোনার, সাধু সঙ্গ করা। অভিজ্ঞ ব্যক্তি পরম্পরায় কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছ থেকে মানব জন্মের ইতিটা শুনতে হবে, জানতে হবে, নাহলে ভুল পথে চলা হয়ে থাকে। এই জন্য সাধু সঙ্গের উপরে এত জোর দেওয়া হয়েছে। সাধুরাই এই বার্তা জানে, সাধুরাই এই পথটা জানে, অন্যরা জানে না। আমাদের তাদেরই সঙ্গ করতে হয়, নাহলে এ সংসার দুর্গম পথে চলা ভীষণ ভয়। যেমন মনে করুন এক নৌকা চলছে, নৌকা পারাপার করছে, তো মাঝি স্বাভাবিক কারণে একটু অল্প শিক্ষিত, পড়াশুনো জানে না, এরকম হয়ে থাকে, হয় না? তারা কি আর আমাদের মানে আপনাদের মতো বিকম একম এসব পড়তে পারে? পারে না, গরিব মানুষ। তো সে মানে মনের খেয়ালে গান গাইছে আর নৌকা চালাচ্ছে। অনেক যাত্রী আছে, তার মধ্যে কিছু যুবকও আছে, মানে এই যাকে আপনারা উঠতি বয়স বলেন আর কি। তো সেই যুবক আছে, তারা তো আর বুড়োদের মতো চুপচাপ থাকতে পারে না। তাহলে মাঝিকে একটু মানে মজা করলে হয় না? মাঝির সঙ্গে একটু কথা দিয়ে মজা করলে হতো না? চুপচাপ বসে থাকবে এতক্ষণ? যেমন দেখবেন কিছু ছেলে মেয়েরা আছে, তারা কুকুরকে মেরে মজা পায়, পা দিয়ে এরকম লাথি মেরে দেয়। কুকুর হয়তো রোদে শুয়ে আছে, আরাম করে ঘুমাচ্ছে, একটু পা দিয়ে মেরে দিয়ে সে ক্যাক ক্যাক করে কাঁদবে। এদের তখন
কেউ আবার দেখবেন এই তাদের বাজি, এই যে ফটকা থাকে না বাজি, সেই বাজিতে আগুন ধরিয়ে তার লেজে বেঁধে দেবে। সে যত কাঁদবে চিৎকার করবে মানুষের তত মজা হয়। এও মানুষ কিরকম দেখুন মজা নেওয়ার পদ্ধতি, একজনকে কষ্ট দিয়ে আর একজন মজা লুটে। এ সব হচ্ছে নরকগুল্যারের কথা। দুই মানবিকতা নেই, মান শূন্য আর হুঁশ শূন্য জীবন। মজা কোথা দিয়ে নিতে হয় জানা নেই, কিভাবে নিতে হয় জানে না, তাই কুকুরকে মেরেও মজা নেই। তিনটি যুবক এই যুক্তি করলো যে মাঝির সঙ্গে একটু মজা করা যাক। কি করব বসে বসে বেকার, হ্যাঁ লাগে। ও মাঝি ভাই, হ্যাঁ বাবা কিছু বলবে? আচ্ছা মাঝি ভাই, আপনি শেক্সপিয়রকে জানেন? সে বলে আমাদের গ্রামে তো এই নামে কেউ নাই। এই রে শেক্সপিয়রকে জানেননি আপনি? সে তো ওই নামটাই উচ্চারণ করতে পারেনি। মাঝি ভাই বলে শেখ আব্দুল, না 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 ও নামে আমাদের। আরে আপনার গ্রামে কি? কত বড় একজন ভাবনা কবি, একজন মহাবিজ্ঞানী, মহা সাহিত্যিক, তো আপনি তাকে জানেন না? শেক্সপিয়রকে পৃথিবীতে কে না আপনি জানেন না? মূর্খ কোথাকার, লেখাপড়া জানেননি, শুধু নৌকা চালিয়ে গান খাচ্ছেন আর খাচ্ছেন, কিচ্ছু জানেন। আরেকটা ছেলে লোক, তুই তো দিয়ে দিলি, তোরটা তো হলো না, আমি একবার দিই। ও মাঝি ভাই, শেক্সপিয়র বাদ দেন, রবীন্দ্রনাথ জানেন? হ্যাঁ হ্যাঁ, রবিকে জানো না? আমাদের গ্রামে চিচিঙ্গা চাষ করে। আরে দূর বাবু, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানেন না? কি আশ্চর্য! না বাবু, তাহলে সে, আরে যে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন, উপন্যাস লিখেছেন, আপনি জানেন না? যিনি নোবেল প্রাপ্ত হয়েছিল। আর বাবু মূর্খ লোক বাবু, এই নৌকা চালিয়ে খাই বাবু, আমরা ওসব কিছু যাইনি বাবু, কিছু। 3 নম্বর ছেলেটা বলছে ওসব বাদ দিয়ে দাও, আপনি মাইকেল মধুসূদনকে জানেন? হ্যাঁ, মধুসূদন তো আমার গ্রামে আছে, সে তো মদ মারে, হ্যাঁ আমিও মাঝে মাঝে যাই। ওর বাবু, এ মাইকেল নয়, মাইকেল মধুসূদন, যিনি ভীষণ কঠিন ভাবে সাহিত্য লিখেছিলেন, পৃথিবী খ্যাত হয়ে আছেন, আপনি তাকে চেনেন না? না বাবু, আমি সব চিনি। তুমি কিচ্ছু জানো না, মহামূর্খ। মাইকেলকে চেনো না, রবীন্দ্রনাথ চেনো না, শেক্সপিয়রকে চেনো না, তুমি কি চেনো? ঘোড়াটি নৌকা চালাচ্ছে। ঠিক সেই সময় ঝড় উঠে গেছে। এই নৌকা তো তখন চলেনি, যখন এইসব কথা এত গভীর ভাবে তাকে জ্বালাচ্ছে, সে তখন বন্ধ করে দিয়ে বসে আছে। এই নৌকা যায়নি, নৌকা ঠিক মাঝ নদীতে আছে, সেই সময় ঝড় উঠে গেছে। এইবার নৌকা কি চুপচাপ থাকবে? এরকম এরকম হচ্ছে, আরে বাঁচাও, আরে। সে তখন ওই মাঝি তখন বলে, বাবু আমি কি করব, তোমাদের কি রবীন্দ্রনাথ নাকি? তাকে ডাকো, তাকে ডাকো, শেক্সপিয়রকে ডাকো। কি আর মাইকেল নাকি নাম বললো, তাকে ডাকো, ঝড় থামিয়ে দেবে। আরে তারা কি করবে, তুমি বাঁচাও, তুমি আগে ভালো করে হাল ধরো। বলে আমি তো মূর্খ বাবু, কিচ্ছু জানি না, আমি হাল ছেড়ে দিয়েছি। কি বলেছিল, তুমি কিচ্ছু জানো না? সে বলে, বাবু আমি আপনাদের কথা অনুযায়ী কিচ্ছু জানি না, এই হাল ছেড়ে দিলাম, আপনারা ধরেন। আর না হলে কার নাম কি বলছিলেন, তাদেরকে ডাকেন, তারা এসে হাল ধরো। আরে মাঝি ভাই, তুমি বুঝতে পারো না, তারা কিচ্ছু করতে পারবে না। বলে তাহলে তুমি যে বললো তারা অনেক বড় মানুষ, আমি চিনি না, আমি কিচ্ছু করতে পারি না। বলে না না, এই বিপদে তুমি ছাড়া উপায়। আরে আমাদের বাঁচাও, মাইকেলের দরকার নাই, মধুসূদনের দরকার নাই, কাউকে দরকার নাই, তুমি না হলে মরে যাবো, তুমি হাল ধরো, বাঁচাও। পড়াং করে মাঝি হাল ধরে বললো, তবে চিন্তা করবেন না, আমার উপর ভরসা রাখুন, নৌকায় বসে আছেন, আমার দায়িত্ব, তীরে ছেড়ে দিলে যে যার দায়িত্ব, কিন্তু এই নদীতে আমার দায়িত্ব, চিন্তা করবেন না। হ্যাঁ, বলে এত ঢেউ, তুমি বাঁচাবে? বলে এই করেই তো বেঁচে আছি। ঢেউ কাটাতে আমার বাপ শিখিয়ে গেছে, কিভাবে হাল ধরলে ঢেউ কেটে যাবে। হ্যাঁ, ঝড় চলুক বাবু, ঝড় তো চলবে, প্রকৃতির খেয়াল, ভগবানের ইচ্ছা হবে না। কিন্তু মাঝি দেখে নৌকায় উঠেছ, এখন তোমার কোনো কাজ নাই, যত দায়িত্ব
মাঝি। এদাই গৌর হরিব। তারপরে ধীরে ধীরে করে নৌকা তীরে ঠেকে গেল। তারা তিনজন মাঝিকে প্রণাম করে বলছে, আর কোনোদিন গুঁতোগুঁতি করব না। আর মানে কি তত্ত্ব তো এটাই, আমরা অনেক জানি। হ্যাঁ, অনেক নেতা মন্ত্রীর সঙ্গে আমার হাত আছে, কিন্তু সংসার দুর্গম পথে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এ যত প্রখ্যাত হোক, যে যত বিখ্যাত হোক, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ় মতে। যদি তুমি গোবিন্দ ভজন করো, তবে দুস্তর মায়াময় সাগর থেকে উত্তীর্ণ হবে। ঢেউ কাটিয়ে মাঝিরূপী গুরু তোমায় পার করে গোবিন্দ চরণার। এই জন্য কি শ্রীকৃষ্ণ ভজন মানুষকে এত শান্তি দেওয়ার জন্য পরিকল্পনা করে স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে হরিনাম প্রচার করলেন। এতাদৃশ কৃপা মমাপি দুর্দৈব। কিন্তু আমাদের কিছু দুর্দৈব, পূর্ব পূর্ব সময়ে যেসব কর্ম করেছি, দৈবের কোনো কৃপা নাই আমাদের উপরে। এই জন্য পাইয়াও হারালাম, এত সুযোগ থেকেও গ্রহণ করতে পারলাম না। এই অকারণ টলমল নৌকায় উঠে হাবুডুবু খাচ্ছি। নাহি মাগি সরে গয়া মক্ষ নাকি মাগি, নাহি মাগি সর্বয়া মক্ষ নাহি মাগি দয়াম ও গো কৃপাম নাহি মাগি সরে গয়া। দেখেন দেখেন দেখেন, বেশি চাইবেন না, বেশি চাওয়া উচিত না। যদি খুব আরাম বেরাম চান, ভালো খাবেন, ভালো পরবেন, ভালো শোবেন, তাহলে কি হবে? কুকুর দেখেছেন? কুকুর দেখেছেন? কুকুর, কুকুর দেখেননি? কুকুর দেখেননি? কোথায় দেখেছেন? রাস্তায়। কিন্তু আপনারা কি কুকুর দেখেছেন বিছানায়? এ মা দেখেন, বিছানায় কুকুর শোয়ে, মানুষের বিছানায়। 1.5 লাখ টাকা পালঙ্ক, ডানলপ গদি, সেই গদির উপরে কুকুর শোয়ে। এরা কে? কে আগের জন্মে ভালো শোবে বলেছিল, এই জন্য ভগবান কুকুর বানিয়ে দিয়েছে শুয়ে থাকে। আগের জন্মে ছাগল জানেন তো? ছাগল, ছাগল জানেননি বোধহয়। ছাগল 5টা পা, 4টা পা। এই আসলে বেশি কথা বললে 2-1টা ভুল হয়। ছাগলের 4টা পা। অনেক মানুষ আছে দেখবেন, এই আমাদের প্রসাদ রুচি হয় না, কি এরা খায় বাবাজিরা, খেতেই জানে না। হ্যাঁ, সব খাবো তবে তো জীবন, না ভালো মন্দ না খেলে শরীরের স্টেমিনা থাকবে না। করোনায় মরে গেল কত লোক, এইটা নাই বলে। কারা মরল? যারা প্রসাদ খায় তারাই মরল।
যারা ছাগল টাগল খাচ্ছিল তারা তো কেউ মরল না। মরে গেল, কর্তা মরে গেল। পরের বারে সে নিজে ছাগল হয়ে জন্ম নিয়েছে, ছাগল হয়ে জন্ম নিয়েছে। বাড়ির গিন্নিমা নিজেই তাকে আদর যত্ন করে বড় করছে। একই পাঁঠি নয়, যেগুলো ঝুলে সামনে জায়গা সামনে। বলো রাধে রাধে। খুব যত্ন করে খাওয়া। সামনের বছরে মেয়ের বিয়ে, এই পাঁঠা কাজে লাগবে, ভালো করে খাওয়া। কি অবস্থা, বাড়ির মালিক মরে গিয়ে ছাগল হয়েছে, সেই ছাগলকে লালন পালন করে বড় করছে। বাড়ির মেয়ের বিয়ে, ওই পাঁঠা খাওয়াবে। যে পাঁঠা খেয়েছিল এখন সেই পাঁঠাকে অন্য লোকে নাহি মাগি দেহ সুখ, নাহি মাগি স্বর্গ আর মক্ষ, নাহি মাগি নাহি মাগি স্বর্গ আর পক্ষ, নাহি মাগি আমি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। আমি না করি প্রার্থনা কোনো বিভূতির, আমি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো রাধে রাধে রাধে, প্রেম সে বলো রাধে 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 রাধে। বিষয়বস্তু ত্যাগে যাব না ভোগে যাব, এত দৃষ্টান্ত দিলাম। ত্যাগ, আজকে ত্যাগ হচ্ছে। আজ সকালে একটা ফোন হলো, এক মাতাজি ফোন করছে, জানি না তিনি এসেছেন কিনা। তিনি দুবার ধরে ফোন করলেন, বুঝতে পারেন না। আজ কি একাদশী? হ্যাঁ, সেরকম ক্যালেন্ডারে লেখা আছে। ওখানে একাদশী হচ্ছে? হ্যাঁ, সেরকম কথা আছে। না বলে এইটাই জানবো বলে, ঠিক আছে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফোন, সেই মাতাজি বলছে, তাহলে ওখানে কি খাবার হয়? আমি একাদশী দিনে যেরকম হয় একটু সামান্য সবজি হয়। আচ্ছা, মনে করুন যারা একাদশী করে না তারা যদি যায়, আমি বললাম, মা দুঃখের বিষয়, একই ব্যবস্থা, কিচ্ছু করেন নেই। এই আশ্রমের নিয়ম হচ্ছে একটা দিন এরকম সবাই, সে আত্মীয় শ্বশুর জামাই এলেও সে তখন বলে, তবে আজকে যাব না। তবে আসতে পারে? বলে, আপনি তো বললেন কোনো ব্যবস্থা নাই।
আরে আমার না থাকলো পাশে হোটেল আছে, আপনি খেয়ে নেবেন, এখানে হরিকথা শুনুন, আর হোটেলে ওই ছাগল খান, শুকর খান, যা খান খাবে, পরের জন্মে আর নাহি মাগি সরে গয়া মক্ষ নাহি মাগি আমার না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি, আমি না করি বিভূতির লাগি। বল প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো শ্রী রাধে শ্রী রাধে বিদায় গো ধনিব। আজকে আপনাদের ত্যাগের সময় চলছে না, যেটুকু সময় যে যতটুকু সময় এখানে কাটাবে, এই সময় সংসার চিন্তা আসবে না, এই সময় জড়বস্তু ভোগ হবে না, আপনারা বেঁচে গেলেন কিছু সময়। তো এইটাকে যদি বৃদ্ধি করা যায়, যখন মানুষের চৈতন্য হয়ে যায় তখন ওইসব খাবারগুলো বাদ দিয়ে দেয়। হ্যাঁ, ভরত মহারাজের মতো সাবধান হয়ে যায় যে আর কোনো কিছুতে থাকা যাক, দেখা যাক, বোঝা যাক, কিন্তু আসক্তি দেওয়া যাবে না। তাহলে হরিণ জন্ম কে আটকাবে, কুকুর জন্ম কে আটকাবে, ছাগল জন্ম কে আটকাবে? এই হচ্ছে ভাগবত তত্ত্বাবলী, যা মানুষের জীবনকে পরিবর্তন আনে। আজকে ভগবানের একটু সংসারের কথা বলি। ভগবানও সংসার করে দেখালেন জগৎকে। উনি তো মানে অগণন বিয়ে করেছেন, নরকাসুরকে বধ করে একসঙ্গে তার ওখানে ছিল 16,000 মেয়েরা, যাদেরকে হরণ করে নরকাসুর বন্দী করে রেখেছিলেন মেয়েদের। ভগবান নরকাসুরকে বধ করে তাদেরকে উদ্ধার করলেন, আর সেই সকল মেয়েরা, ভাগ্যবতী মেয়েরা, ভগবানের রূপ মাধুর্যে তার মহিমায় আকৃষ্ট হয়ে তাঁরই চরণে আশ্রয় নিলেন, ভগবানের চরণে। এই আশ্রয় নেওয়ার একটা ব্যাপার আছে। মেয়েরা বিয়ে করে, ছেলেরা বিয়ে করে, কিন্তু কাকে নিয়ে সংসার করবে, কাকে বিয়ে করলে, কাকে সাথে রাখলে আমি কোন দিকটা বেশি পাবো, এটা সিদ্ধান্ত নিতে হবে। যাদের হয়ে গেছে আবার তো হবে না, এবারে যা আছে ভাঙাভাঙি ঠিক করে নিয়ে, তেবড়া থাকলে হাতুড়ি মেরে ঠিক করে নিয়ে চালিয়ে নিতে। এবারে আর নতুন করে তো হচ্ছে না। কিন্তু যাদের হয় না তারা কি করবে? নির্বাচনে ভুল হয় কিনা এখন শুনলে বুঝতে পারবেন যে আমাদের নির্বাচনে ভুল হয়। ওই মেয়েরা 16,000 মেয়েরা কি করে সিদ্ধান্ত নিল যে শ্রীকৃষ্ণকেই বিবাহ করবে? যে রাজা আটকে রেখেছে সেও রাজা, যিনি মুক্ত করতে এসেছেন এও রাজা। তাহলে এই দুজনের মধ্যে তফাৎ কি? একজন বন্দী রাখে আর একজন মুক্ত করে। তাহলে কে স্বাভাবিক কারণে, কে মহান? তাহলে স্বাভাবিক কারণে হৃদয় আকৃষ্ট হবে কার প্রতি? শ্রীকৃষ্ণ, অনাসক্ত জীবন, যাকে, যার দিকে তাকালে আপনি বিষয় ভুলে যাবেন, এটাই আপনার ভাগ্যের বিষয়। এই জন্য শ্রীকৃষ্ণ রূপ মাধুর্যে সকালবেলা নয়ন দিতে হয়। দিতে 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 নয়নে নয়নে কি তৈরি হবে? আপনি দেখবেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ দেখবে আপনাকে।
আপনার চিত্ত আকৃষ্ট হবে শ্রীকৃষ্ণে। যদি কোনো মানুষের উপর পড়ে যায় তাহলে আবার অন্ধকার গলিতে ঢুকে যেতে হবে। না, মানুষকে এই জ্ঞানে নেন তিনি শ্রীকৃষ্ণের সৃষ্ট জগৎ, সবারই এক কাজ শ্রীকৃষ্ণ প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া। এটি প্রতিটি মানুষ যত দিন না করবে ততদিন জেলখানা থেকে বাহির হওয়া যাবে না। এই সংসারে আপনাকে নানান জনি ধারণ করে আপনারই বিষয় সম্পদ আপনি ভোগ করবেন। আরশোলা হতে পারে, দেখেন না দেওয়ালের উপরে বুড়িমাদের ঘরে নাই টিকটিকি, টিকটিকি আরশোলা। হ্যাঁ, আবার আপনি তো টাকা কেটে দেবেন বলে মানে স্প্রে স্প্রে করে আরশোলায় টাকা কেটে দেবে। আরে ও তো অন্য কেউ নয়, আপনার বংশধর আরশোলা টিকটিকি হয়ে ওই ঘর উপভোগ করছে। আরশোলা ঝাড়বাতির কাছে থাকে, লাইটিং এর কাছে থাকে, কেন? তার খাটুনির পয়সা আছে এই ঘরে, সে ভোগ করবে নাকি আপনি করবেন? বলো কি তত্ত্ব শুনছি। ভাবতে হবে না, বানান বাড়ি বানান টিকটিকি আরশোলা আমরাও হতে পারি। যদি যদি এটা নিয়ে ঝগড়া করি, খোকা এ বাড়ি আমি বানিয়েছি, বৌমা কথা কম কম, এসব আমার, হ্যাঁ, তাহলে ওই আমার বলি আছেন তো ওখানে টুকে নিয়েছে, নোট হয়ে গেছে। তোমার যখন তুমি টিকটিকি হইয়া আলো উপভোগ করো, ছাদের তলায় ঘুমাবে তো ছাদে থাকো, ও উপভোগ করা হচ্ছে। একজন বলে তাহলে আমি কীর্তন শুনে যেটা বুঝলাম, আমি মনে করেন আমি মুখ্যমন্ত্রী হতে চাই, হব? বলে মুখ্যমন্ত্রী হওয়াটা বড় কথা, তো 5 বছর পরে আবার নেমে যেতে পারে। বলে তাহলে কি সিংহাসনে বসবি বল? বলে হ্যাঁ, আমি যদি চাই তাহলে আপনার ভগবান দেবে? বলে হ্যাঁ দেবে, কারণ তোমার যোগ্যতা নাই। মানুষ হয়ে যোগ্যতা অর্জন করে মুখ্যমন্ত্রী হওয়া, ভগবান কমসে কম তোমার ইচ্ছা পূরণের জন্য ছাড় পোকা বানিয়ে দেবে। আরে ছাড় পোকা সিংহাসনের তলায় থাকে না। এই যেমন আমি যেটাই বসেছি, এরা তো রোদেও দেয় না, এরা তো ঝাড়পুছ করে না, ছাড় পোকা কামড়ালে কি করবে? তারও ইচ্ছা ছিল হরিনাম শুনতে শুনতে উনি বেশ গদিতে বসে, তো বলে তুইও যা, তবে তোর যোগ্যতা নাই যখন, তুই ছাড় পোকা হয়ে গদির ভিতরে থাক। কই বাত নেই, মন্ত্রী হবে, মন্ত্রীর চেয়ার তুমি পাবে। এই যে সৃষ্টিকর্তার চমৎকারিতা, কর্মফল ইচ্ছা কারোরই বাদ যাবে না। শুধু বাদ যাবে কাদের? যারা এরকম প্রতিদিন কাঁদবে আর বলবে প্রভু তব কাটিং হবে, কেটে দেবে, পাপও কেটে দেবে, কর্মফলও কেটে দেবে, কাটিং করে দেবে। বলছেন এত বলছিস বেটা, আজ 2-4টা আবার টিপাটিপি করে পরীক্ষাও করবে, যেরকম অন্ন হয়েছে কিনা আমরা কি করে বুঝি? অন্য তো কিছু বলতে পারে না, টেপো যা করো, কিন্তু মানুষকে কিন্তু টিপবে। তুমি প্রকৃত মুখে বলছো না ভেতর থেকে বলছে একটু টিপে? আর সেই টিপায় যদি তুমি কান্নাকাটি করো যে হায় হায় আমি মরে যাচ্ছি, এদের কি হবে, তাহলে তুই হরিণ জন্ম নে। এই টিপায় যদি বলা হয় হে গোবিন্দ তুমি আমাকে যত দুঃখ দাও, এই মাত্র আশা মম তোমার চরণে, এই মাত্র মাত্র আশা মম তোমার চরণে, মাত্র আশা মম তোমার চরণে, অহৈতু কি ভক্তির দে, অহৈতু কি ভক্তির দে জাগুগণ ক্ষণে, অহৈতু কি
ভক্তির দে জাগো গণ মনে প্রভু তব পদ যুগে মোর নিবেদন 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 এই মাত্র আশা মম তোমার চরণে এই মাত্র আশা মম তোমার চরণে হই তুকি ভক্তির দে জাগু গণ ওই তুমি ভক্তি হৃদয়ে জাগো গণ হরে প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে মোর নিবেদন শ্রী রাধে রাধে মা ডাক বাদ দিয়ে বাবা ডাক বাদ দিয়ে রাধে প্রাণপণে ডাকুন আরো জোর দিতে হবে আরো জোর দিতে হবে নিদাই গৌর রমানন্দে ভক্তগণ যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে 16,000 মেয়েরা বারণ করে নিলেন ভগবান তথাস্তু বলে 16,000 পত্নী গ্রহণ করে নিলেন ভগবান আমাদের মতো সন্তান হবে বৃদ্ধ বয়সে খাওয়াবে এই চিন্তায় বিয়ে করেন না যারা আমাকে পেয়ে সুখী হবে তবে ঠিক আছে কিন্তু আমি তোমাকে পেয়ে সুখী হব এটা ভগবান নইব নইব তিনি আজ পর্যন্ত কারো রূপে না মুগ্ধ হয়েছে না কারো যৌবনে আকৃষ্ট হয়েছে না কারো জন্য তিনি লুকোচুরি করেছেন এটা করেন না শুধু উনি তাকে গ্রহণ করেছেন যিনি ওনার জন্য কাঁদছেন যিনি ওনাকে প্রাপ্তির জন্য তপস্যা করছেন শুধু ভগবান সেই জনকে উনি গ্রহণ করেছেন তোমার ইচ্ছা পূর্ণ হোক আর আমরা নারী পুরুষ যেটা করি পরস্পরের ক্ষুধা তৃষ্ণা বা কামনা পূরণের জন্য এই জন্য এখানে যন্ত্রণা আছে এখানে চাওয়া পাওয়ায় ঘাটতি এসে গেলেই যায়নি তাই ডিভোর্স মামলা চালু হয়ে গেল ও যত বুড়ো হোক এখনো ডিভোর্স হতে পারে মানিয়ে চলো না হলে সব যাও যত বয়স বাড়বে ঝগড়া তত বাড়বে কেন এদিকে ক্ষুধা সব বন্ধ হয়ে যাচ্ছে তো এবার সামান্য কিছু তোমার কাণ্ড জ্ঞান নাই ঝগড়া লেগে যাবে বৃদ্ধ বয়সে বেশি ঝগড়া হয় না না আপনাদের হয়নি বোধহয় যদি কারো এখনো বৃদ্ধত্ব আসে না তবে সাবধানে থাকবে হতে কতক্ষণ অত ভুল বুঝাবুঝিতেই ঝগড়া হয় তো সেগুলো কি তত্ত্বজ্ঞান ভগবত কথা শুনুন ঝগড়া আর হবে না ভগবান এরকম আখ্যান অনেক বলেছেন আর আপনাদের আমি বলবো চেষ্টা করব বহু মানুষের বহু দ্বন্দ্ব ঘুচে যাচ্ছে এই কথার উপর নির্ভর করে এখন তারা সুখী অনেকে পা বাড়িয়েছেন চেষ্টা করছেন বোঝার সুখী হবেই এ বাণী তো আমার না এ বাণী হচ্ছে সুখময় ভগবানের বাণী জাগ্রত বলে শ্রী রাধা রানী কি তো ভগবান একদম তো বিবাহ করলেন তো এইবার তো
রুক্মিণী দেবী যে লক্ষ্মীর অংশধর, প্রধান পত্নী রুক্মিণী দেবী। তো সেই রুক্মিণী দেবী প্রভুকে বললেন যে প্রভু, আমার একটা স্বাদ ছিল। তা বেশ, তো বলো কি স্বাদ তোমার? তা বলছেন, প্রভু আমার জীবনে একটা স্বাদ ছিল, আপনার সন্তান আমি গর্ভে ধারণ করতে চাই। আমি নারী জন্ম আমার ধন্য হবে যে শ্রীকৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ বললেন, দেখো রুক্মিণী, এমন ছেলে নিতে হবে যে ছেলে পৃথিবী আলোকিত করবে, তোমাকেই শুধু খেতে দেবে, তোমার প্রণাম করবে, তোমাকে সুখী করবে, এটা না, এত ছোট কিছু চেয়েও না। তা এমন সন্তান গ্রহণ করতে হবে যা পৃথিবীর উপকার করবে, হ্যাঁ কি না? না আপনার ছেলে শুধু আপনাকেই খেতে দেবে, ও কচিতি অন্যের গরু তাড়াস না। তুমি বলো না ঘরের খেয়ে পালিয়ে আয়, পালিয়ে আয়, তুই পালিয়ে আয়, বেগার। কিন্তু আমরা এই জায়গা যে কতখানি ভুল করি জানি না। ও যদি বিস্তারিত বটবৃক্ষ হতে পারে, বহু মানুষ ছায়াতলে দাঁড়াবে। যশোদার দুলাল যদি না গিরি ধরতো, ব্রজবাসী কি বাঁচত? তাহলে মা যশোদা যদি বলতো, কৃষ্ণ শুধু তুই আমাদেরকে বাঁচা, ব্রজবাসীদের বের করে দে, এগুলো তো শুনতে হবে, এগুলো জানতে হবে, প্রার্থনা এভাবে করতে হবে। আমাদেরকেই বৃদ্ধ বয়সে খাওয়াবে, ছেলে হোক বা মেয়ে হোক, তা না, সেই সন্তান যেন জগতের কাজে লাগে, জগতের মানুষের রুক্ষতা দুঃখতা, জগতের মানুষের দারিদ্র, জগতের মানুষের ক্লেশ সব যেন ঘুচিয়ে দেয়, তাতে আপনি বেশি সুখী হবেন, তাই না? আজকে মহাপুরুষরা যারা আমাদের ভারতবর্ষকে উজ্জ্বল করে রেখে দিয়েছেন, গর্বিত করেছেন, তারাও তো মায়ের সন্তান, কিন্তু সারা পৃথিবীর মহামানব হয়ে গেলেন, কারণ তারা পৃথিবীর কল্যাণের জন্য জীবন উৎসর্গ করলেন। এটি হচ্ছে কৃষ্ণ কথার উদারতা, যা মানুষ শুনলে এত বড় হৃদয় পেতে পারে, এত ডালপালা প্রসারিত করতে পারে, আর সেই ছায়াতলে বহুজনকে আশ্রয় দিতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ ভগবান রুক্মিণী দেবীকে বললেন, তাহলে কাজ কর, আমরা দুজনে উত্তর প্রদেশের হিমালয় পদদেশ, যে জায়গার নাম বদরিকাশ্রম, যেখানে নরনারায়ণ স্বয়ং ভগবান তপস্যা করেছিলেন, আমরা সেই জায়গায় যাব। সেখানে গিয়ে পরমেশ্বর ভোলানাথের তপস্যা করব, কেদারনাথ, সেখানে গিয়ে আমরা ভোলানাথের তপস্যা করব। বলে প্রভু ভোলানাথের কেন? ভোলানাথের কৃপায় সুসন্তান লাভ করা যাবে। স্বয়ং ভোলানাথ তিনি পরম বৈষ্ণব চূড়ামণি, তিনি কখনো কাউকে অশুদ্ধ বা কুলাঙ্গার, অবাঞ্ছিত সন্তান তিনি দান করেন না। তার গোডাউনে বা তার কাছে, তার নিকটে, তার থলিতে, তার ঝুলিতে এসব কোনো অবাঞ্ছিত সন্তান নেই। তাই আমরা তার কাছে পুত্র চাই করেছিলেন। স্বয়ং ভগবান হয়ে শঙ্কর ভগবানের উপাসনা করেছিলেন। শঙ্কর ভগবান দর্শন দিয়েছিলেন ভগবানকে, বলছেন প্রভু আপনি আমার ভজন করছেন আর আমি আপনার ভজন করছি। কি ভগবান বলেছিলেন, আরে ভোলানাথ, এই জন্য তো লোকে জানে তুমি হর আমি হরি, হর হরি হর এক আত্মা, তুমিও যা আমিও তা, কিন্তু লোককে জানাতে গেলে আলাদা, আমাকে তপস্যা করে তোমার মহিমা জানাতে হবে যে তোমার কৃপা ব্যতি রেখে কৃষ্ণ পাওয়া যাবে না। ভোলানাথ পরম বৈষ্ণব চূড়ামণি, যার করুণা ব্যতি রেখে জীব কৃষ্ণ ভক্তির পথে দরজা খুলতে পারবে না, আটকা পড়ে যাবে, বাধা হয়ে যাবে। বৈষ্ণবের কৃপালেশ না হলে মাতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান, পাওয়া যাবে না। পরিকর বৃন্দ তার প্রতিনিধির কৃপা আমাদের পেতে হবে। ভগবানের প্রতিনিধি স্বরূপ স্বয়ং ভোলানাথ,
তার তপস্যা করে ভোলানাথ বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি সুসন্তান আপনাদের দিচ্ছি, যা এ বিশ্বকে জয় জয়কার করে তুলবে, সবাইকে ধন্য করে। তারপরে ভগবান এরকম করলেন। এইবার সন্তান তো রুক্মিণী দেবী গর্ভে ধারণ করলেন, আর সে সন্তান যখন গর্ভে এলো যেন পৃথিবী জ্যোতির্ময় হয়ে উঠল। ভগবান কৃষ্ণ বললেন, ধন্য ধন্যাতি ধন্য, মহাদেবের কৃপা প্রাপ্ত হয়ে গেছো তুমি, গর্ভে জ্যোতির্ময় পরম বৈষ্ণব চূড়ামণি আসছে তোমার গর্ভ আলো করে, তুমি জয়ী হয়ে গেলে, তুমি ধন্য। নিতাই গৌর হরি বল। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। বলে শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, বলে শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মাতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল, কেবল বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, আহা বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার। তারপরে যেটা বলছেন, শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, আহা শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। নিখিল বিশ্বের সকল বৈষ্ণব তত্ত্বে বলা হয়েছে, গুরু বৈষ্ণবের কিতা ব্যতি রেখে গোবিন্দের মানে প্রেমময়ী সেবা থেকে বঞ্চিত হতে হবে, লাভ করা যাবে না। আর আমরা তো সংসারী জীব, সংসারের ক্লেশে মায়া মুক্ত হয়ে আছি। শ্রী গুরু বৈষ্ণবের লেশ মাত্র রতিবর্ধন হলো না, শ্রদ্ধা জাগলো না, আর গুরু কৃপা বৈষ্ণবের রতি না হইল আমার, ওই শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, ইহারে করিয়া জয় ছাড়নে না যায়। ওই সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। বলে উপায় নাই উপায় নাই, উপায় নাই উপায় নাই, আর গতি নাই গতি নাই, নাই গতি নাই, আর পদ নাই পদ নাই, নাই পদ নাই। ওই সাধু গুরুর কৃপা বিনা গতি নাই গতি নাই, গুরুর কৃপা বিনা গতি নাই গতি নাই। অদশদর্শী প্রভু পতিত উদ্ধার, দশদর্শী প্রভু পতিত উদ্ধার। বলে এইবারে নরোত্তমে করহ নিস্তার, এইবারে নরোত্তমে করহ নিস্তার। বলে এইবার 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 নরোত্তমে কেঁদে বলে এইবার এইবার, বলে বারে বারে নয় প্রভু এইবার এইবার, কে বলে জন্মে জন্মে ধরি পায়, কে বলে রাখো তো মারি পায়, গৌর হরি হরি গো এইবার 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 রাধে বলে কৃষ্ণ নেই হ্যাঁ কি ছেলে হয়ে গেল, জন্ম হলো, 12 দিন মহা ধুমধাম চলল। কিন্তু সেই ধুমধামের ভিতরে জানো তো, জানো না, শু গেলেই তার আরেক ভাই আছে,
সে খালি ঢুকার জন্য ব্যস্ত হয়। তুই এবার বেরা না, দু ভাই তো এরা আবার এক জায়গায় থাকে না, এক জায়গায় থাকে না, হিংসে তো। তুই বেরিয়ে আয়, আমি এই যে সুখ দুঃখ দুটাই থাক। এর দু ভাই যখন খুব সুখে আনন্দ ধুমধাম হবে, জেনে রাখুন জানালার ধারে দাঁড়িয়ে আছে দুঃখ, এরপরেই কাঁদতে হবে। তো এটা মানুষ উপলব্ধি করে নিয়েছে। আমাদের বেশিরভাগ দুঃখের ভাই দাঁড়িয়ে থাকে জানালায়, এই বেশিরভাগ ঢুকে যায়, একে বের করো না যায় না। একে বের করলে দু একদিন সুখ থাকে, তারপরে আবার ফুটো নৌকা দিয়ে জল। প্রেম সে বলো, জোর সে বলো, শ্রী রাধা রানী কি। তবে নিরবিচ্ছিন্ন সুখ হবে কার? যদি কৃষ্ণ বলবে। এরকম আছে, আর রাধারানী তো আছে, নিত্যানন্দ প্রভু আছে, জগতে অগণিত ভক্ত আছে যারা কোনোদিন দুঃখ পায় না। সুদামা খেতে পায় না, কিন্তু তার কোনো দুঃখ নেই, সদা আনন্দ। কেন? কৃষ্ণ ভজনের একটা পরম আনন্দ, পরম তৃপ্তি আপনি অনুভব করবেন। এই জন্য তো মানুষ সব ঐশ্বর্য, ভোগ ঐশ্বর্য, বৈভবকে ত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে পথে বলো রাধে রাধে রাধে। তাহলে কি হলো? শ্রীকৃষ্ণের সন্তান হলো। 12 দিনের মাথায় এক মহা বিপদ এসে দরজায় আহ্বান করলো। সেটা কি না, শম্বরাসুর নামে এক অসুর। তার মাথায় তার মন্ত্রীরা বুদ্ধি দিল যে যদুকুলে এক দিব্য সন্তানের জন্ম হয়েছে, এবার তোমার গদি চলে যাবে। কৃষ্ণ যেমন বহু খতরনাক ব্যক্তি রাজন্য বর্গকে বিনাশ করে শুদ্ধ সাধুদের সিংহাসনে বসিয়ে দিয়েছে, হে শম্বরাসুর, এবার তোমার দিন শেষ হয়ে গেল। ওই ছেলে এত মহাবীর হবে যা তোমার সিংহাসন কেড়ে নেবে। সে বলে তাহলে গড়াই উপড়ে দেব, গাছ বড় হলে ফল দেবে, বিষ খেয়ে কেন মরবো, গড়া উপড়ে দেবো ছোটবেলা। সে সিদ্ধান্ত নিল ওই ছেলেকে আমি কিডন্যাপ করব। কিডন্যাপ বোঝো তো এখনকার শব্দ, এখন ভীষণ কিডন্যাপ চলছে। বুড়োও কিডন্যাপ হচ্ছে, বুড়িও কিডন্যাপ হচ্ছে, ছেলে মেয়ে। ভারতবর্ষের ইতিহাসে খবরের পাতায় পাতায় দেখুন, সব কিডন্যাপ হচ্ছে। কারো কিডনি নিয়ে নেবে, কারো চোখ নিয়ে নেবে, কারো রক্ত নিয়ে নেবে, কাউকে বিক্রি করলে অনেক টাকা। সব ব্যবসায়ী চলছে পৃথিবীতে। শুধু আপনারা তো ঘরে কুঁয়োর ব্যাং হয়ে আছেন, জানেন না পৃথিবী কি বৈচিত্র্যময়, কি না চলছে পৃথিবীতে। তো সেই রকমই মানুষ বিক্রি হচ্ছে, মানুষ জীবজন্তু বিক্রি করে জীবন ধারণ করছে, জীব হত্যা করে জীবন ধারণ করছে, আবার মানুষকে হত্যা করে বাঘ সিংহ বেঁচে আছে। ওরা ছাড়ে না, কারণ তুমি অনেকবার খেয়েছো, একবার আমরা দু একবার খাই, বলো। এই জন্য শুদ্ধ সাধু হয়ে যাও, সব কিছু ত্যাগ করে দাও। তুমি যাকে খাবে না তোমাকেও সে তো বলিয়ে। হ্যাঁ, রাধে রাধে যত বলবেন আর এরকম তুলবেন কি হবে? এটাকে কি বলে? আরে সিলিন্ডার। কি তোমার বুকে কেউ বন্দুক ঠেকাচ্ছে নাকি? তাহলে খালি সিলিন্ডার করে। এটা তুললে কি হবে? নৌকা জানেন তো, নৌকায় 6 জন দাঁড়িয়ে থাকে, একজন মাঝি থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে পাল তোলা। পাল তুলে দিলে আর দাঁড়ি লাগবে না, শুধু মাঝি থাকলেই হাওয়া লাগবে পালে, নৌকা বাতাসে। এবার বোধহয় পাল সকলে তুলবে। প্রেমের বাতাস, শ্রী গুরু গৌরাঙ্গের বাতাস লাগবে এই হাত তোলা পালে, কেমন? তো সেটার জন্য হাত তুলে নিতাই গৌর কি দেখিয়েছেন? আমরা যদি এরকম তুলি, নিতাই গৌর দেখিয়েছেন মানে পিছনে কোনো তো বড় যুক্তি আছেই, বিজ্ঞান তো আছেই।
না হলে উনি দেখাবেন কেন? তা আমরা বুঝি, বিজ্ঞান নাই বুঝি, যুক্তি নাই বুঝি, অন্তত দেখে করি। উনি যখন করছেন তার মানে কাজ। উনি যখন হরিনাম দিয়ে জীবের দুঃখ দূর করতে চেয়েছেন, আমরা আর কাকে জিজ্ঞাসা? ভম্বলকে জিজ্ঞাসা করব? ভম্বল মানে পাড়ার ফেলুয়ার ভম্বল, সব কিছুতে ফেল, এখন শুধু সুরাপান করে জীবন ধারণ করে। ওকে গিয়ে বলবো কি করে সুখী হওয়া যায়? ও তো এক কথায় বলবে পিলে, খালে খালে, বেহুশ হয়ে পড়ে থাক, খেয়ে তোর কোনো দুঃখ থাকবে। তুই সামান্য বিষ খেয়ে মরে যা, দেখবি তোর আর কোনো দুঃখ জানেনি। বেটা ভূত হয়ে না খেয়ে ছাবড়া গাছে বসে থাকবে। ভূত হয়ে খাবি কি? ভূতেদের একটাই প্রবলেম, খেতে পায় না, এই জন্য মানুষকে ভর করে, মানুষের ভেতর দিয়ে খায়। যারা বেশি খায় তারা যেন ধরে না নেয় যে নিশ্চয়ই ভূতে ধরেছে। ভর করে, ভর করে, ওরা মানুষকে না ভর করলে থাকতে পারে না। আর যাকে ভর করে তার আবার দুঃখজনক বিষয়, সে তো ওর স্বভাব প্রাপ্ত হয়ে যায়। বলো, ভূতের কথায় চলে গেলাম কেন ভগবান থেকে? শম্বরাসুর সিদ্ধান্ত করলেন গোড়া উবড়ে দেবো, আমি কিডন্যাপ করব, এই ওকে চুরি করে নিয়ে মেরে দেবো, বাস কাজ মিটে যাবে। তাই করলো। শম্বরাসুর ওই আনন্দের ভিতরে ঢুকে গেল। আর তার নাম ছিল প্রদ্যুম্ন, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুত্র প্রদ্যুম্ন, রুক্মিণী মায়ের সন্তান। তো সে তাকে চুরি করে নিল, শম্বরাসুর চুরি করে নিল। আর তার এমনি তার পিছনে কেউ দৌড়াবে না, চোর চোরের পিছনে কেউ দৌড়ায় না। চোর চোর বলুন বলুন, আমি বলবো আর বলবেন কেন? নিতাই গৌর। চোর চোর করে মানুষ ছুটে, চোর তখন কি করে? পালিয়ে যায়, পালিয়ে যায়। সে যখন বুঝতে পারে কাছাকাছি এসে গেছে, তখন কি করে? আপনার জিনিসপত্র ছেড়ে দিলে আপনি কি করেন? চোরের পিছনে যান না সোনাদানার পিছনে যান? চোর জানে যেটা আমারও দরকার, ওদেরও দরকার, ওইটার পিছনে সকলে দৌড়ায়। চোর চোর, আপনি চোরের পিছনে দৌড়াচ্ছেন না, চোর যেটা নিয়ে যাচ্ছে তার পিছনে। সে যদি ছেড়ে দেয়, চোর তুই কোন ভাগাড়ে যাবি, যা, আমার বস্তু পেয়ে গেছি, তোর পিছনে ছুটে কোনো লাভ নেই। জি নিতাই গৌর প্রভু। এরকম আমাদের ছুটতে হবে, নিতাই নিতাই গৌর গৌর বলতে হবে। কিন্তু এইখানে তো একটু আলাদা বলতে হবে, কি নিতাই গৌর বলবো, নিতাই গৌর বলবো। নিতাই গৌর যদি সামনে এসে দাঁড়িয়ে যায়, অনেক ডেকেছিস, অনেক কেঁদেছিস, বল বেটা কে চাইয়ে, তখন কি করব? নিতাই গৌরকে রাখলে আপনার আর আত্মীয় বাড়ি যাওয়া যাবে না, নিতাই গৌরকে ভোগ লাগাতে হবে। আপনি তখন কি বলবেন? তবে নিতাই গৌর তুমি এখন চলে যাও, তোমরা এখন চলে যাও। যখন দাঁত পড়ে যাবে, আর খেতে পারবো না, বিয়ে বাড়ি যেতে পারবো না, তখন তোমার সেবা করবো। রাধে। এই তো চোর চলে গেল, জিনিস নিয়ে পড়ে রইলাম। এই জন্য কি নিতাই গৌর বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, সঙ্গে চলো, কৃষ্ণেরই সঙ্গে চলো। কৃষ্ণের কাছে কোনো বস্তু চেও না। কৃষ্ণও চোর, জানেন না? ঢুকেছিল আপনার ঘরে, ঢুকেছিল। মা দেখাচ্ছে এরকম, মানে ননি চুরি আপনার ঘরে করতো। আপনার ঘর, গোয়ালার ঘরে, ভাগ্যিস আপনার ঘরে ঢুকেনি। ঢুকবে কি করে? আমরা তো চুরি করার মতো জিনিস কিছু, সব চোর ঢুকবে, কানা চোর ঢুকবে না। ওর জন্য তো কিছু নাই। ও যেটা চুরি করে সেটা কি? মন, মন চুরি করে। আমাদের তো মন তো নাই, সে তো বিক্রি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, খোলা পড়ে আছে, সার আর নাই। মন পত্নীকে দিয়ে দিয়েছি,
পত্নী থেকে পানি ফলের গাছ বেরিয়েছে? আরে একটা পানি ফলের গাছ লাগালে তো আমি তো লাগিয়েছি, এই জন্য মন ভাগাভাগি করে দেউলিয়া হয়ে গেছে। এখন আমার কাছে আর মন নাই। কৃষ্ণ তো ধন জন এসব চায় না, সে চায় মন, মনি, মন চায়। সে মনটা তো আমরা দিতে পারি না ওনাকে, আমরা তো সেগুলো দিয়ে দিয়েছি ভাগ করে। যেদিন আপনি সংসার থেকে আসক্তি তুলে নেবেন, তার মানে আপনার মন ফিরত নিলেন। এইবার ওই মন দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করুন, একদিন প্রাণ গোবিন্দ আপনার মন। জয় গৌর হরি বল। ভজ মন গোবিন্দ গোপাল, আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ বড় রাধে গোবিন্দ গোপাল। আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আপনারা আরে ভজ মন গিরিবর ধারি কুঞ্জ বিহারি। গিরিবর কুঞ্জ বিহারি। গিরিবর ধারি কুঞ্জ বিহারি। গিরিবর ধারি কুঞ্জ বিহারি। শ্রী রাধার মন প্রভু মদন গোপাল। শ্রী রাধার মন মদন গোপাল। আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। কি ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। রাধে গোবিন্দ গোপাল। রাধে গোবিন্দ গোপাল। আরে ভজ মন রাধে গোবিন্দ বাবা। আরে ভজ মন রাধে গোবিন্দ গোপাল। আরে ভজ রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন শ্রী রাধে রাধে। শম্বরাসুর চুরি করলো বটে বেটা, অন্য কিছু করলো না, সে কি করলো, সমুদ্রে ফেলে দিল। মা জিভ কাটছে, কি যে হবে বাচ্চাটা। সমুদ্রে ফেলে দিল। শম্বরাসুর চিন্তা করলো, ফেলা মাত্র টুক করে কারা খাবে? বড় বড় মাছ খাবে, রাক্ষস আছে, হাঙর আছে, কুম্ভীর আছে, যে কেউ খেয়ে নেবে। আমাকে মারতে হলো না, পাপের ভাগী হতেও হলো না। যেমন কোন মায়েরা ওই যে খাঁচায় ইঁদুর পড়ে না, মানুষ ধরে, তো ধরে বলছে, বাচ্চা বলছে মা মেরে দেবো, বলে না পাপ হবে, বরং জলে ডুবিয়ে দেবো। কি হলো, আত্মমূল্য না। হ্যাঁ, কিরকম সিদ্ধান্ত দেখুন, বলে মারিস নি, পাপ হবে, তার চাইতে জলে ডুবিয়ে দেবো। বলো। অনেকে বলে মাছ কেন খাই? আমরা যদি না খাই মাছের মুক্তি হবে। খেয়ে নিলাম, মরে গেল, মুক্তি হলো। মাছের মুক্তি দেয় খেয়ে,
তাকে ছেড়ে দিলে বাঁচলেই সে মুক্তি পাবে, তার পশু জন্ম, হ্যাঁ জলচর সে। ভজন মন, এটা বড় মাছ গিলে নিল শিশুটিকে। আরে এ কোন কারখানায় তৈরি হয়েছে দেখো, এ কি মরে যাবে এত সোজা? কে দিয়েছে? স্বয়ং ভোলানাথ। আবার কার ছেলে? কৃষ্ণ যদি খবর পায় যে সম্বরাসুর এরকম কাণ্ড করেছে, সে তো এখনই এসব 5 ঘোড়া 10 ঘোড়া মোটর বসিয়ে দেবে সমুদ্রে, সব জল ছিঁচে ছেলেটা বের করে নেবে। কিন্তু কি ভগবানের লীলা, ফেলে দিল আর যেন ক্যাচ ধরার জন্য পিলিয়ার দাঁড়িয়ে আছে। মাছ তাকে টুক করে খেয়ে নিল। আবার মাছকে ক্যাচ ধরার জন্য উপরে খেলোয়াড় দাঁড়িয়ে আছে। কারোরই বাঁচার উপায় নেই। জালের ফাঁদের উপরে ফাঁদ, বাপের বাপ সব আছে, বাঁচার রাস্তা কারোরই না। একমাত্র সব বাপের বাপ যদি গোবিন্দ নাম কেউ করে, তাহলে কোনো ফাঁদ টিকবে না তার। প্রেম সে বলো। ওদিকের কি হলো? বুড়িমা মাছের কথা বলছে। মাছ ধরা পড়লো জালির হাতে। জালি বিরাট মাছ দেখে চিন্তা করলো, বাজারে ক পয়সা পাবো, গরিব মানুষ মাছ কেনে, এ রাজবাড়িতে যাব দাম বেশি পাবো। সে যায় তো যায় সম্বরাসুরের রাজপ্রাসাদ। কি কাণ্ড দেখুন বিধি বিধাতা, যাকে সে চায় না তারই বাড়িতে গিয়ে পৌঁছে গেল। মাছ নেবে বাবু। রাজা সম্বরাসুর বলে, এই এটা হচ্ছে একটা গর্বের বিষয়, রাজ্যে যার যার বড় বড় জিনিসপত্র আছে, দাম দিয়ে কেনার ক্ষমতা শুধু রাজারই আছে। কে আছিস, মাছটা কিনে নে। মাছ কিনে দাসীকে দিয়ে দে, আজ মজা করে খায়রা। তোমারও নিমন্ত্রণ থাকলো, তিলক দাও আর যাই দাও। বলো তো এরকম নিমন্ত্রণ করে ভুরি ভোজ্য খাবে। কিন্তু দাসীর নাম হচ্ছে মায়াবতী, সম্বরাসুরের দাসী মায়াবতী। মায়াবতীর হাতে এই মাছটা দেওয়া হলো, তুমি এটাকে আমি না করো, তৈরি করো। সে তার পেট কাটতেই শিশুর হাসি, হ্যাঁ সবচাইতে সুন্দর অপূর্ব হাসিতে বালক বেরিয়ে গেল মাছের পেট থেকে। সে মায়াবতী বলে কি জিনিস, হ্যাঁ এই যে ফুটফুটে সন্তান, কি অপূর্ব দেখতে, কি জ্যোতি, হ্যাঁ দেখলে মনে হয় কোন দেব শিশু বলে মনে হবে। সে দাসী চিন্তা করলো, এই বিধাতা ছাড়া আর কেউ পাঠায়। সে ছেলে বেঁচে আছে, এইবার সেই ছেলেকে লালন পালন করার দায়িত্ব ওই দাসী গ্রহণ করলো। রাজা খবরটা পেল, বলে লে যা আবার হবে। সে বুঝতে পারে না যে এই সেই শত্রু। সে বলে, এ দাসী এ মাছের পেট থেকে বেরিয়েছে, এ কোনো গরিবের বাচ্চা গিলেছিল, তুই এটা পালন কর, তুইও গরিব এও গরিব, পালন কর। দাসী বলে, ভগবান দিয়েছে একে ওই ছাড় ভাই। পালন করতে লাগলো। কিন্তু মজার বিষয় হলো, পালন করতে করতে ছেলেটা বড় হচ্ছে, কিন্তু মেয়েটার দৃষ্টি, মেয়েটা বড় না ছেলেটা বড়? বিয়ে তো হবে না, বিয়ে তো হবে না। আসলে এই মেয়েটা যে ওকে লালন পালন করছিল, সে তখন এখন 12 বছর বলা হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এ মেয়েটা খালি ছেলেটা বুঝতে পেরেছে কিছুটা। তো সে বলে, আচ্ছা মায়া দাসী, তোমার দৃষ্টিটা অন্যরকম কেন? তুমি আমার মাতৃবোধ হবে, কিন্তু তুমি আমার দিকে প্রেম দৃষ্টিতে তাকাও কেন? সে তখন প্রাণ করে হাতে ধরে নিয়ে ঘরের ভেতরে চলে গেছে। গিয়ে বলে, তুমি জানো তুমি কে? তুমি আমার স্বামী।
ছি, এরকম প্রস্তাব রাখে? তুমি আমার মাতৃবৎ আর আমি তোমার শিশু, আমি কি করে তোমার স্বামী হব? সে কিছুতেই অনেক রকম চেষ্টা করলো, ক্যালেন্ডার দেখালো, কিন্তু সে বিশ্বাস করে না। এমন সময় দেবর্ষি নারদ গান গাইতে গাইতে ওই জায়গায় পৌঁছে গেল। নারায়ণ 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 নারায়ণ। নারদ ঠাকুর নারায়ণ নারায়ণ করে এসে বললেন, তোমরা দুজনে আগের জন্মে স্বামী স্ত্রী ছিলে। প্রদ্যুম্ন তুমি ছিলে কামদেব, আর তোমার পত্নীর নাম রতি। সেই রতি হলো এই মায়াদেবী। এই সম্বরাসুরের ঘরে জন্ম নিয়েছে, আর তোমার দেহ ছিল না ভোলানাথের অভিশাপে। অনঙ্গ, কোনো অঙ্গ ছিল না, তাই তার নাম ছিল অনঙ্গ। ভোলানাথ অভিশাপ দিয়ে তাকে অনঙ্গ করে দিয়েছিলেন। তো সেটা আবার বলেছিলেন তুমি অঙ্গ পাবে, জন্ম আবার নিলে। তো সেটি জন্ম হলো কামদেব, ভগবান, স্বয়ং ভগবানই কামদেব, তারই অংশ। তাই আজকে তারই অংশ থেকে আবির্ভূত হলো রুক্মিণী মায়ের গর্ভে। তার নাম কামদেব, তার পত্নী হচ্ছে রতি। এই দুজনের মানে লীলা আপনাদের বলবো, কীর্তন করব, আজকে আর না, আবারও করব। তো আপনারা অভিভূত হবেন কাদের দ্বারা আজ আমরা এই দুর্ভাগ্যজনক জীবন ধারণ করে আছি। সে হচ্ছে ওই কাম আর রতির জন্য। এরা যে কি না পারে, কত শক্তিধর, সেই সম্পর্কে জানাবো আপনাদের অন্যদিন। আজকের বিষয় সমাপ্তি করি। সেটা হচ্ছে কি, স্বয়ং ভগবান জানিয়ে দিলেন দেবর্ষি নারদ যে তোমরা স্বামী স্ত্রী। তখন ঠিক হয়ে গেল। কামদেব জেনে নিলেন আমার পত্নী পূর্ব স্মরণ হয়ে গেল, আবার দেহ প্রাপ্ত হয়েছে, ফিরে পেল, অভিশাপ থেকে মুক্ত হলো। কিন্তু এখন যেটা হবে সেটা কি না, এই সংবাদটা রাজা সম্বরাসুর জানতে পারলো। যাকে তিনি চুরি করেছিলেন সে তারই ঘরে মানে সাপ যেরকম কি খায়, দুধ কলা খেয়ে বড় হয়, তারপর সেই মালিককেই কামড়ে দিয়ে জঙ্গলে চলে যায়। এই আমারও তাই হলো। আমি যাকে ফেলে দিয়েছি সে আবার আমার ঘরে ঢুকে আছে, এতদিন তাকেই আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, তো আশ্চর্য হয়ে গেলাম। শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে প্রদ্যুম্ন ছিল মহাবীর। সে তো রাজাকে পরাজয় করে, তাকে হত্যা করে, তাকে বিনাশ করে, বাস বউ নিয়ে রথে করে একবারে দ্বারকায় পৌঁছে গেল। কিন্তু এই যে 12 দিনের ছেলে কিডন্যাপ হয়ে গিয়েছিল, সে যে বউ নিয়ে ঘরে ঢুকবে তাকে কেউ চিনতে পারবে? ঢুকে গেল, সকলেই বলে কি চাই, একবারে মালা টালা পরে একবারে টুকুর টুকুর। রুক্মিণী দেবীর কিন্তু প্রদ্যুম্নকে দেখে মানে তার যেন কিরকম টান টান ভাব, টান, মায়ের টান হবে না, রক্তের টান হবে না, যত কাছে যায় রুক্মিণী দেবী যেন তার ইচ্ছে হচ্ছে একবার জড়িয়ে ধরে ছেলেটাকে। তো তখন নারায়ণ নারায়ণ আবার ঢুকে গেল। হ্যাঁ, এ তো ঘটক, সাধুগুরুরা ঠিক তালে আসে নারায়ণ নারায়ণ। এরা তো ভগবানের সঙ্গে পরিচয় করবার জন্যই নারায়ণ নারায়ণ। তো এসে বললেন এ অন্য কেউ নয়, এ রুক্মিণী মায়ের হারিয়ে যাওয়া সন্তান, যার নাম ছিল প্রদ্যুম্ন। এ সম্বরাসুরের ঘরে লালিত পালিত হয়েছে, তার পত্নী হচ্ছে মায়াদেবী, সেই তাকে লালন করেছিল। এখন তারা দুজনে প্রণয়ে আবদ্ধ, বিবাহ করে এখন আপনি আপনার ছেলে বৌমাকে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে বরণ করে। ভগবান কৃষ্ণ খুব খুশি হলেন। এতদিন তার ভূমিকা নাই কেন? তিনি জানেন এই লীলা করে অনঙ্গকে অঙ্গ দিতে হবে, তাই তাকে মায়াদেবীর কাছে পাঠান। মায়াদেবী ভোলানাথের কাছে খুব কেঁদেছিলেন। তার স্বামীর যখন দেহটা পুড়ে ছাই হয়ে গেল, তখন ভোলানাথ কৃপা করে বলেছিলেন ভগবানের কৃপায় আবার তোমার স্বামী জন্ম নিলে তখন আবার পূর্ণ দেহ প্রাপ্ত হবে। তাই আজকে সেটা ভগবানের গৃহেই তিনি চলে গেলেন। ভগবানকে দেখতে যেরকম প্রদ্যুম্নকে দেখতে
সেই রকম মানে অনেক সময় নারীরা মানে পত্নীরা, কৃষ্ণের পত্নীরা মানে লজ্জায় আড়াল থেকে সকলে এরকম করে দেখছে, এরকম করে দেখছে কেন না, তাদের মনে হলো আমাদের পতিদেবতা আবার একটা বিয়ে করেছে, মানে যেন মনে হলো কৃষ্ণ আবার একটা বিয়ে করে এনেছে, তাই সব বউগুলো সব এরকম করে দেখছে। কিন্তু কৃষ্ণ যখন বললেন এসো প্রদ্যুম্ন, আমার মাকে নিয়ে এসো, তখন সকলে উলুধ্বনি করে বেরিয়ে এলো।